सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर। नमस्कार बंधुरा, आगे पर्वे तुम्हारे देखिए होटेलटा এই দেখো এখন খেয়ে উঠলাম। এই যে হোটেলের রুমগুলো সব, আর ওই দেখো পেছনে পাহাড় রয়েছে, মাথা পাহাড় বলে ওটাকে। আর এই যে হোটেলটা রিসর্ট, আর এই যে আমার গাড়ি। এখন যাব সব ঘুরতে, বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম। আসার সময় তো গুগল বাবাজি যেমন পেরেছে তেমন ধরে নিয়ে এসছে আমাকে, ওই জন্য এই রিসর্টেরই দাদা যাচ্ছিল, উনি আমাকে দেখিয়ে দেবে রাস্তাটা। দেখো কত শর্ট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে, পুরো রাস্তা গার্ড করে যাচ্ছে, দেখে ভয় লাগছে, মানে এই এসে গুতিয়ে না দেয় মনে হচ্ছে। সেই যখন থেকে ঢুকেছি তখন থেকে দেখছি পাল পাল যাচ্ছে, কি আর বলবে, পালার কিছু নাই। এখন যে সেতুটার উপর দিয়ে যাচ্ছি এই সেতুটার নাম হচ্ছে শোভা সেতু। আর বামনি ফলস যাচ্ছি এখন। প্রথমে বামনি ফলস বলছে 3:30টার সময় নাকি বন্ধ হয়ে যায়, তো এখন 3:24 বাজে, দেখা যাক, না হলে আবার কালকে সকালে আসবো। আর এখন হোটেলে বসে থেকে আমি করবোটাই বা কি, কিছু তো করার নেই। তো চলো যেটা পাবো দেখবো। এটা হচ্ছে কুদলং সেতু। নেপালে যখন গেছিলাম তখন এরকম সব কটা সেতুর নাম ছিল, ছোট হোক বড় হোক, এখানেও সেই সেরকমই দেখছি। এখানে খেজুরের ললিন গুড় আর পাটালি পাওয়া যায়। হ্যাঁ ঠিক যাচ্ছি তো, কে জানে কোথায় কি দেখিয়ে দিচ্ছে। আর রাস্তায় যে এখানে পুরো অফরোড একদম, কিন্তু হলে কি হবে, দেখো সামনেই পাহাড়, আরে পুরো অফরোড। আর কি সুন্দর জায়গা, দেখো পুকুর আর ওদিকে দুনিয়ার গাছ ভর্তি, দারুণ। এই পাথরগুলো না খুব ছুচলো, সাবধানে না চালালেই মুশকিল। আর লাগছে দেখো জায়গাটা, বলছিলাম যে মাটির হাঁড়ি, এইখানে সব খেজুর গাছগুলোতে মাটির হাঁড়ি রয়েছে। আর কত লম্বা লম্বা খেজুর গাছগুলো, বাপরে বাপ। ও কিন্তু রাস্তা খুব খারাপ। ও ভালো রাস্তা চলে আসছে, রাস্তার মাঝখানে বাচ্চাটাকে নিয়ে খেলা করছে, খুব ভালো। এবার পাহাড়ে চড়া শুরু হয়ে গেল, বাহ খুব সুন্দর, কিছু বলার নেই। তোমরাই দেখো কেমন লাগছে, পুরো সবুজে ভরা পাহাড়, দেখো ভর্তি গাছপালা। বামনি জলপ্রপাত 1 কিলোমিটার ছিল, আর অযোধ্যা হিলটপ দেখাচ্ছে 9 কিলোমিটার এখান থেকে। ওয়েলকাম টু বামনি ফলস। বলছে পুরো নিচ অবধি নামতে গেলে 650টা সিঁড়ি আছে এই বামনি ফলসের। বলছে 3টে ভিউ পাওয়া যায়, প্রথমে একটা পাওয়া যায়, ওটা অল্প সিঁড়ি, তারপরে আবার মানে লাস্ট অবধি নামতে গেলে 650টা সিঁড়ি আছে। আমি জিজ্ঞেস করলাম নেমে তো যাবো, কিন্তু উঠতে পারবো কি? বলছে পারবেন না কেন, টাইম লাগবে, 1 ঘন্টা টাইম লাগবে উঠতে। এই হচ্ছে ব্যাপার। দেখো এখান থেকে জল একটা আসছে, পাথর রয়েছে, এই যে বাঁশের মাচা, এই যেখানে জলটা যাচ্ছে, সব জায়গায় দেখার মতো। বন ও বন্য প্রাণ প্রকৃতির দান। এটা হচ্ছে ফার্স্ট ভিউ, এরপর আরও নিচে নামতে হবে, তারপর সেকেন্ড ভিউ পাওয়া যাবে, তারপর একদম নিচে থার্ড ভিউ। ফার্স্ট ভিউ তো অনেকগুলো সিঁড়ি নামলাম, চলো এবার দেখি সেকেন্ড ভিউ, আর যদি ক্ষমতা থাকে তার থার্ড ভিউ। এখান থেকে নামার সাহস হচ্ছে না, কেন যদি নেমে যাই আর উঠতে পারবো না, নামলে আর একটু ভালো হতো। দেখো কেমন লাগছে। দাদা পুরো নিচে অবধি নেমেছিলেন? কেমন অসুবিধা হচ্ছে উঠতে, উপরে উঠতে? না, একটু জিরান জিরান উঠলে হয়েছে। নামবো? হ্যাঁ অবশ্যই, একটু রেস্ট নিয়ে উঠবেন। मंजिलों की ना है कोई खबर,
मर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल डकर न कर अगर मगर, कैसा है ये सफर मंजिलों की न है कोई खबर। सफर कैसा है ये सफर मंजिलों की न है कोई खबर। सफर ওই নিচে নামতে হবে, আমার পক্ষে সম্ভব নয়, মানে একবার নামলে আর উঠতে পারবো না। এমনি যা নেমে এসেছি এটাই ওটা এখন মুশকিল হয়ে যাবে। এইখান থেকেই দেখো ভিউটা কত সুন্দর আসছে। বসে বললাম একটু বসি, তারপর যাবো। বেশিক্ষণ বসা যাবে না, কেন আবার সূর্য মামা নেমে যাচ্ছে। দেখো কেমন আসছে। দেখো কেমন রাস্তা দিয়ে এসছি, এবার যাওয়ার সময় ফাটবে। আরে বারে, একটু এদিক ওদিক হলেই একদম নিচে। চলে এসছি। তাহলে এবার বামনি ফলস থেকে যাওয়ার টাইম হয়ে আসছে, ওপর দিকে উঠে যাচ্ছি। এই যে সিঁড়ি, এখনো অনেক সিঁড়ি উঠতে হবে। এই দুটো ভিউ নেমেছি, তাতে অবস্থা খারাপ। এখনও খানিকটা সিঁড়ি বাকি আছে, ওটা তাতেই হাঁপাচ্ছি। আমি ওই জন্যই নামিনি পুরোটা, যে পুরোটা নামলে আমি আর উঠতে পারবো না। চলে এসেছি মার্বেল লেক। দেখো এখানে ঢোকার আগেই দোকান রয়েছে, তো একটা স্টল আছে। এই দেখো মার্বেল লেকের সব মার্বেল। আর ওই দেখো সূর্য মামা, দারুণ লাগছে। এবার আসতে যাওয়ার টাইম হয়ে এসছে। पैरों को बांधे बेड़िया बताए सौ कहानियां, तू रोशनी तू रंग है, तू उड़ रही पतंग है, बना है तू ढाले का सब आसमान है, तू इस ज़माने का हर पैतरा गुजर। মার্বেল লেক ঘোরা হয়ে গেল, এবার যাবো আপার ড্যাম। চলো তাহলে সোজা বাইকে। তাড়াতাড়ি পৌঁছতে হবে, কেন অন্ধকার হয়ে যাবার একটুর মধ্যেই। বেশি রাস্তা নেই যদিও, আর 2 কিলোমিটার রাস্তা আছে। बना है तू ढाले का सब आसमान है, तू इस ज़माने का हर पैतरा गुजर, ऐसी राह से गुजर। কেমন তুলে দিচ্ছে ওপরে দেখো। আপার ড্যামে 1 কিমি, এইদিকে ডান দিকে দেখাচ্ছিল, এদিকেই হবে। লোয়ার ড্যামটা যাওয়া যাবে না আজকে, অন্ধকার হয়ে যাবে। লোয়ার ড্যাম 6 কিমি। আর ঠান্ডা বিশ্বাস করবে না, মানে এত ঠান্ডা লাগছে বলে বোঝানো যাবে না। সূর্য যেই নেমে গেছে ঠান্ডার তাণ্ডব শুরু হয়ে গেল। উঠে পড়েছে আপার ড্যামে। ওখানে গার্ড ছিল, জিজ্ঞেস করলাম দাদা বাইক নিয়ে যাওয়া যাবে, বললো হ্যাঁ। ও হো কি লাগছে মাইরি। ও দেখো এদিকে ভর্তি জল ড্যামে, এদিকেও পাহাড় আছে, ওদিকেও পাহাড় আছে, দুদিকেই পাহাড় আছে। একটা ফটো তো তুলতেই হবে যেমনই আসুক। এখান থেকে লাগছে দেখো, এই দেখো সারি সারি দিয়ে পাথর বসানো আছে চারিদিকে, পুরো ওইদিকে পাহাড়ের রেঞ্জ। আর এদিকে দেখো দুটো ঘর, মানে ইয়ে রয়েছে। এটা থেকেই মনে হয় ড্যাম্পের জল ছাড়া বন্ধ সব কিছু করা হয়। আর এই যে আমার বাইক, দেখো কেমন লাগছে। हर घड़ी हर पहर सफर कैसा है ये सफर। ওখানে 2-3টে দ্বীপের মতো রয়েছে, দারুণ লাগছে ওই জায়গাটা। কিন্তু এখান থেকে যাওয়া যাবে নাকি জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ ওই একই রোডে পড়বে তাই তো, তাহলে এদিক দিয়ে যাই। আসার সময় ওই দিক দিয়ে উঠেছিলাম, আর যাচ্ছি এখন ফিরে
এদিক দিয়ে নামছি, কিন্তু দুটো দিকে দেখা হয়ে যাবে। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, सफर कैसा है ये सफर। ঢালু না রাস্তাটা, মানে আচ্ছা আচ্ছা পাহাড়কে হার মানিয়ে দেবে। প্রচুর ঢালু রাস্তা, একদম হু হু করে নামিয়ে দিচ্ছে। ওপর থেকে যে ড্যামটা দেখছিলাম এটাই ছিল, এটা হচ্ছে লোহরিয়া ড্যাম। কেমন লাগছে দেখো, ওদিক দিয়ে সূর্যর আলোর ছটাটা পড়েছে ড্যামের মধ্যে, ভালো লাগছে। এই যে রাস্তা, আর এই যে পাহাড়, অন্ধকার হয়ে গেছে কিন্তু সূর্যের ছটাটা জলে ভালো লাগছে। मंजिलों की न है कोई खबर, सफर। ঘুরে এসে মানে এত ক্লান্তি ছিল, সোজা ঘুমিয়ে পড়েছি। তার ফলে আর খাবারের অর্ডারও দিইনি, কিছু না। তারপর ঘুম থেকে উঠে খাবারের অর্ডার দিয়েছি, তারপর উঠে ফ্রেশ হলাম। তা দাদা দিয়ে গেল খাবারে, দেখো রুটি আছে, 2 পিস চিকেন আছে, আলু ভাজা আছে, পেঁয়াজ আছে। ঝপঝপ খেয়ে নিই, খেয়ে ঘুমিয়ে পড়ি। আবার সকালে উঠে আবার বেরোবো, কালকে ঘুরবো যে কটা জায়গা পারবো। তা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। खबर